দাদা এটা কিন্তু আমার কালেকশন নয়, সবুজদা পাঠিয়েছে। সব ফাটাফাটি, কোনো তুলনাই হবে না। আপনি যা চাইবেন তাই পাবেন। আচ্ছা তোমরা বলো কে কতটা এক্সপোজ করতে পারবে। ড্যাম ইট, কি যাতা বলছেন? আমরা কাজের জন্য এসেছি, অ্যাক্টিং করতে এসেছি, অন্য কিছুর জন্য নয়। আমরা কিন্তু এর আগে অনেক জায়গায় কাজ করেছি, এমনকি দু একটা সিরিয়ালও করেছি। এটা সিরিয়াল নয়, এটা সিনেমা। অডিশনে এসেছি, স্ক্রিপ্ট দিন, অ্যাক্টিং দেখুন। এই শোনো, যারা যারা পারবে না বেরিয়ে যাও। এই শোন, এখানে কাজের কিছু ব্যাপার নেই, বুঝলি তো? সব অন্যরকম, বুঝতেই পারছিস। চল চল। যা। আরে কি ব্যাপার, তুমি বসে আছো? স্যার, এর রিজন হচ্ছে আই ট্রাস্ট ইউ। আপনি একজন ডিরেক্টর, চরিত্রের খাতিরে যা যা করতে হয় আই ক্যান ডু দ্যাট। বাহ, সাহস আছে তো। সাহস থাকতেই হয়, সাহস না থাকলে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না। আর লক্ষ্যটা আমার অনেক বড়, সো সাহস তো দেখাতেই হবে। গুড। না তোমায় কিছু করতে হবে না, শুধু একটা লুক টেস্ট। হ্যাঁ তোমার নামটা কি? দিশা। হ্যাঁ সবুজ তোমার কথা বলেছিল। হ্যাঁ শোনো, ক্যারেক্টারটা একটু বোল্ড, একটু এক্সপোজ করতে হবে, পারবে তো? এক্সপোজ মানে কতটা? কিতনা মতলব জিতনা লাগেगा उतना। নাম পাবে, ফেম পাবে, মানি পাবে, হিরোইন হওয়ার জন্য এটুকু করতে পারবে না? আরে বাবা, আমরা তো আর অন্য কিছু বলছি না, আমরা একটা ভালো ছবি করতে চাইছি, তার জন্য যতটা লাগে ততটাই। ওকে, আমি রাজি। ওই তুই কলকাতায় আসলে এত অল্প সময় নিয়ে আসিস কেন বলতো? কিছু করার নেই ভাই, কাজের প্রেশার তো। আর তাছাড়া সব কিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে হবে? ঠিকই বলেছিস। তা মিস্টার অভিক, আপনার প্রেমের কাহিনী কত দূর? প্রেমের কাহিনী মানে? আমি আবার কবে প্রেম টেম করলাম? এই 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 তোর এই নটাঙ্কিগুলো না একদম মানায় না, বুঝলি? শোন, এইসব প্রেম টেম কিচ্ছু না, জাস্ট ফরগেট ইয়ার। বাইকে করে দিয়ে আসছো, নিয়ে আসছো, প্রতিটা খোঁজ খবর রাখছো, আর এইটা বলতে গেলে তোমার পালসেট হাই হয়ে যায় নাকি? আরে ইয়ার তেমন কিছু নয়। তাহলে কিরকম কিছু? দেখ, দিশা এখন ওর কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত, আর আমিও আমার চাকরিটার জন্য ওয়েট করছি, তাই ওকে তেমন কিছু বলা হয়নি। আর এই যে মিস্টার, এইসব করে করে তো আমার খোঁজ খবর ভালোই নিয়ে ফেলছো। নিজের কিছু জুটলো? আমার? হ্যাঁ। আমার সার্ভার ডাউন, কোনো খবর নেই। চলো, নিজের জন্য টাইম দিতে পারছি না, আর প্রেম। কাল চেন্নাই ফিরে গিয়ে পরশু থেকে আবার কাজের চাপ বল। আর কি, অফিসে যাচ্ছি না কোনো রেস কোর্সে যাচ্ছি বোঝা মুশকিল। সকাল থেকে দৌড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ওই তো মা এসে গেছে। কবে যাচ্ছিস? কাল। তাও তো তুই দূরে হোক যাই হোক একটা চাকরি তো পেয়েছিস, আর আমাদের অভি এখনো কিছু পেল না। ও পেলে আমাদের চেয়েও বেটার পাবে কাকিমা। ও সরকারি অফিসে বড় সাহেব হওয়ার চেষ্টায় আছে। কবে আর পাবে? 2 বছর ধরে তো শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছে, কিছুই তো আর হলো না। বললেই বলে করলে বড় কিছুই করব। ওহ, তুমি এসব বুঝবে না মা। এই উঠি রে, আমার আবার কিছু প্যাকিং বাকি আছে। কাকিমা চলি। সাবধানে থাকিস, আর এলে দেখা করিস। আসবো। চল। দারুণ, একেবারে যা চেয়েছিলাম তাই। সুপার। তাহলে আমাদের কাস্টিং ফাইনাল। বিকাশ, তুমি দিশার একটা এগ্রিমেন্ট পেপার রেডি করো। ওকে দাদা। দাদা কালকেই মেয়েটাকে একটা অ্যাডভান্স করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাদা এই ফিল্মটার নাম কি? ফিল্মটার নাম সুপার হিট। নবাগতা দিশার প্রথম ছবি সুপার হিট। ছবিও হিট। সুপার হিট। শেষমেশ ভগবান আমাকে বাঁচালো। উফ, মানে তোকে নিয়ে আর ঘুরে ঘুরে বেড়াতে হবে না। ও ফাইনালি তাহলে হিরোইন হয়েই ছাড়লি বল। আমাদের আর কে খুঁজবে বল? সারা জীবনে কিছু করতেই পারলাম না। মাঝে মাঝে ভাবি, সত্যি যদি তোর হিরো হতে পারতাম না, তাহলে তোর সাথে একটু রোম্যান্স করতে পারতাম না।
মা, ও মা, ও মা, আরে দূর কোথায় যে যায় না। ও মা, যাই। মা, কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাধে, খবরটা শুনলে তুমিও চেঁচাবে। কি? কিন্তু দুঃখে নয়, আনন্দে। কি বলবি তো? এটা কি? আমি কি করে বলবো? আমি চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস? ওরা ইমেলে পাঠিয়ে দিয়েছিল, আমি জাস্ট প্রিন্ট করে নিয়ে এলাম। 1.5 সপ্তাহের মধ্যে জয়েনিং মা। ভগবান আমার কথা রেখেছেন, কত ডেকেছি। কিন্তু একটা প্রবলেম আছে মা। ওরা আমাকে কলকাতায় পোস্টিং দেয়নি, দিয়েছে নর্থ বেঙ্গলে, মানে শিলিগুড়িতে। সে কি? নো প্রবলেম মা, অ্যাডজাস্ট করে নেব। এবার তাহলে দিশাকে বল। বলবো গো মা, নিশ্চয়ই বলবো। আসবো? আরে সৌরভ, এসো এসো এসো। হ্যাঁ, আপনার মেয়ে আমাকে ফোন করে জানালো যে একসঙ্গে নাকি 3 মাসের বকেয়া কিস্তি মিটিয়ে দেবে। হ্যাঁ আমি জানি। আচ্ছা বলছিলাম নয়নবাবু, যে ওই লটারির টিকিট ফিকিট কেটেছিল নাকি? নাম্বার লেগে গেছে? আগে না, ফিল্মে সাইন করেছি। ফিল্মে? আকাশ থেকে পড়লেন নাকি? না মানে হিরোইন? হিরোইন। আর এই নিন আপনার 3 মাসের টাকাটা একসাথে। আর এবার থেকে প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই পেয়ে যাবেন, ঠিক আছে? আর হ্যাঁ মিস্টার সৌরভ, আর একটা কথা, কোনো মানুষের স্বপ্ন নিয়ে কোনোদিনও কোনো বাজে কমেন্টস করবেন না, ওকে? এতে সেই মানুষটা আর তার দেখা স্বপ্ন দুটোই আঘাতপ্রাপ্ত হয়। আমার মতন না এরকম অনেকে আছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য না অনেক অনেক অপেক্ষা করে। না মানে আমি জিজ্ঞেস করছি যে এই চান্সটা কি এমনি এমনি নাকি কোনো নটি 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 ব্যাপার? মিস্টার সৌরভ, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমি এই হিরোইন হিসেবে সাইন করেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর আমি তার জন্য কত টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছি, কত টাকার টিফিন খেয়েছি, কিংবা কতগুলো জুতোর শুকতলা হইয়েছি, সেটা আপনার জানার বোধহয় খুব একটা দরকার নেই। আপনি এবার দয়া করে আসতে পারেন। প্লিজ। কি বলতে চাইছিল রে? মানে ওই নটি নটি? বাবা কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ। ও হচ্ছে ওই দলের মেম্বার। তুমি চাপ নিও না অত। কনগ্রাচুলেশনস, ফাইনালি। খবরটা তো দেরি করে দিলি আমায়, বল। ব্যাপারটা সেরকম নয়। ব্যাস ছাড়, তোর ওই ফর্মালিটিসগুলো আমাকে আর শোনাস না। না শোনালেও হয়। ওই তো শুটিং কেমন চলছে? শুটিং চলছে, কাল থেকে শুরু শুটিং। এতদিন ধরে তোর ওই কন্ট্রাক্ট সাইনিং, লুক টেস্ট যেগুলো হয় আর কি, ওইগুলোই হচ্ছিল। বাট এনিওয়েজ, আমার কথা ছাড়, তোর কথা বল। তাহলে তুই কাল থেকে শিলিগুড়ির বাসিন্দা। হ্যাঁ আর কি, কনফিডেন্ট ছিলাম, চাকরিটা পেয়েছি এতেই খুশি। গুড, ভেরি গুড। দিশা, আমার তোকে একটা কথা বলার ছিল। আমার মনে হয় কথাটা এখনই বলা দরকার। বল। বলছি, এবার কি আমাদের বিয়ের ব্যাপারটা ভাবা যেতে পারে? সরি, আমাদের বিয়ে মানে? আমার আর তোর বিয়ে। আমার আর তোর বিয়ে মানে? দেখ, আমরা তো ছোটবেলা থেকেই বন্ধু, আমাদের সম্পর্ক অটুট। বন্ধু, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়। দিশা, আমার লাইফে তো তুই ছাড়া আর কেউ নেই। আমি ভেবেছিলাম আমি শিলিগুড়ি যাওয়ার আগে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে যেতে, তারপর তুই আমার সাথে শিলিগুড়ি চলে যেতিস। এক মিনিট অভিক, আমি অলরেডি একটা মুভিতে হিরোইন হিসেবে সাইন করে ফেলেছি। তুই আমার স্বপ্নটাকে এইভাবে ভেঙে চুরে নষ্ট করে দিস না প্লিজ। এখন আমি যে কন্ডিশনে দাঁড়িয়ে আছি, সেইখানে তোর সঙ্গে দাঁড়িয়ে একটা রেজিস্ট্রেশন পেপারে সাইন করে আমার পক্ষে শিলিগুড়ি গিয়ে খুন্তি নাড়া সম্ভব নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাটারটা এতটা সিম্পল না অভিক।
মানে আমি এভাবে বলতে চাইনি। তুই যেভাবেই বলতে চাস না কেন, ম্যাটারটা একই দাঁড়ায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না মানে মাও চাইছিল আর কি আমাদের বিয়েটা হয়ে যাক। দেখ মা তো সব জানে। ডোন্ট বি সিলি অভিক। 20/1 টেক 1 অ্যাকশন। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, আমার তাই মনে হয়। আর তাই আমাদের একসঙ্গে থাকাটা আই এম সরি, আমি ভুলে গেছি কি ডায়লগটা। হচ্ছে কি? আচ্ছা যাও ডায়লগ দাও। হ্যাঁ, তাই আমাদের একসাথে থাকাটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস, এবার মনে ঠিক আছে, পড়েছে। হ্যাঁ, যাবো? হ্যাঁ হ্যাঁ। চলো, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, আমার তাই মনে হয়। আর তাই আমাদের একসঙ্গে থাকাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি চলে যাচ্ছি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসলে। কাট 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 ইট। দিশা, কি হচ্ছে কি? বিশ্বাস এইভাবে একটা এক্সপ্রেশন হবে একটা। আরে ইয়ার কাদের ধরে আনো বলো তো? কি করব বলো, বাংলা ছবির যা অবস্থা, 3 দিনে মুখ থুবড়ে পড়ছে। আর প্রোডিউসার রিটার্ন না পেলে করবে কোত্থেকে? সরি মানে। না না, আমাকে সরি বলতে হবে না। এগুলো না আমার কাছে ভীষণ ইরিটেটিং। ওহো, এ কি হচ্ছে? প্লিজ তুমি একটু হেল্প করো। আরে আমার তো ভয় লাগছে, সং এর রেকর্ডিং এর সময় কি করবে? এত এক্সাইটেড হো না, নতুন তো, একটু হেল্প করো না। বলো বলো বলো। চলো যাবো। হ্যাঁ, রোল, রোলিং, অ্যাকশন। তার মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন এখানে? এরকম একটা সম্পর্ক এত সন্দেহ নিয়ে টিকে থাকতে পারে না। গুড, এক্সেলেন্ট, ঠিক আছে তো? ওকে ওকে। ইয়ার আই নিড এ ব্রেক। এই ক্যালানের এক রূপ। জলদি চল। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করা ভয়ঙ্কর হয়ে উঠে দাঁড়িয়েছে। তা বলো, তোমার ডাক্তার কি বললো? ডাক্তার তেমন কিছুই বলেনি। চোটটা তেমন সিরিয়াস নয় অ্যাকচুয়ালি। ডাক্তার শুধু ব্লাডটা ক্লিন করে দিল, তারপর ব্যান্ডেজ করে দিল, ব্যাস। আর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিল, বলল 2 দিনে ভালো হয়ে যাবে। চিৎকার করে লোক ডাকতে পারলে না? আরে কি করব বলো, এমন আচমকা ঘটনাটা ঘটে গেল না, আমি তখন মাথাটাই আমার কাজ করলো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং একদিন রেস্ট নাও। আমি ডিরেক্টরকে বলে দিচ্ছি। ওদিকে আবার প্রোডিউসারেরও শরীর খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে খুব প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। রূপক দা, সকাল 9টায় কল টাইম ছিল না? লোকেশন ফাঁকা, কেউ আসেনি এখনো? রূপক দা, কি হয়েছে? দিশা, হ্যাঁ, আমাদের ফিল্মটা বোধহয় আর হবে না রে। মানে? আজ সকালে আমাদের প্রডিউসার মারা গেছে। সুপারহিট বন্ধ হয়ে গেল রে দিশা, আর হবে না। মানে তাহলে তাহলে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোর স্বপ্ন ফ্লপ হয়ে গেল রে দিশা। না না, আমার পক্ষে সম্ভব নয় এসব করা। আর আমি দেখছি পরশুদিনের মধ্যে আপনার চেকটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, বললাম তো দেখছি আপনাকে। একটা কথা বারবার, ঠিক আছে দেখছি দেখছি। হ্যাঁ বলো। বলছিলাম সবুজদা, কোনো সম্ভাবনা আছে কি? কিসের? এই যে এই ফিল্ম, মানে এই ফিল্ম সুপারহিটটা শুরু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে?
না, ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো সম্ভাবনা নেই। কিন্তু এসব হলো কি করে? মানে সেরিব্রাল অ্যাটাক, ভোর 4টে নাগাদ। কদিন ধরে উনি বলছিলেন ওনার শরীরটা খুব একটা ভালো নেই। হঠাৎ করে চলে গেলেন, কোনো টাইম দিলেন না, বুঝলে? আমি এত প্রবলেমে পড়ে গেলাম, মানে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। প্রবলেম বলতে তুমি কি বলতে চাইছো? আরে প্রবলেম তো সব থেকে বেশি ডিরেক্টরের হয়ে আছে। কালকে চাইলে তো একটা নতুন প্রডিউসার আসবে না। কিন্তু সবুজটা আমার... দেখো দিশা, তোমার চেয়েও বেশি প্রবলেমে আমি পড়ে রয়েছি। আমার এমনিতেই ভাল লাগছে না, আর মাথা খারাপ করো না, এবার যাও। আরে তোরা সব এইভাবে বসে আছিস কেন? পয়সা নেওয়ার জন্য। মানে পয়সা তো পেয়ে গেছিস। সে তো আগের পয়সা। গতকাল যে ডেট শিফট করলাম সে পয়সাটা কি হবে? আরে সে পয়সা তো অনেকেই পায়নি। যে হিরোইন সেই তো পয়সা পায়নি। সে তো নতুন মেয়ে, পয়সা পেলো কি পেলো না কার কি। তুমি আমাদের পয়সা দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। আরে পয়সা কি আমি ব্যাংক থেকে লোন করে দেবো নাকি? প্রডিউসার নেই তো পয়সাটা আসবে কোত্থেকে? প্রডিউসারের সঙ্গে তো আমাদের কথা হয়নি, তোমার সাথে হয়েছে। আমি তোমার কাছ থেকে পয়সা বুঝে নেবো, ব্যাস। এই এভাবে আমার মাথা কাজ তো যা যা পরে দেখছি। সে তুমি চাইলে 1 সপ্তাহ টাইম নাও, কিন্তু ডেট শিফটের পয়সা আমাদের চাই, ব্যাস। আরে বললাম তো দেখছি। যা এখন যা যা, আমি দেখছি। বেশ। কিরে মা, কদিন এরকম একা একা ঘরবন্দি হয়ে থাকবি? হ্যাঁ বাবা, পরিস্থিতি যখন মানুষকে বসিয়ে দেয় না, কারো সাধ্য থাকে না তাকে তুলে দাঁড় করায়। আর না, তুই এইরকম ভাবে কথা বলছিস কেন মা? দেখ, সময় তো কারো একরকম ভাবে যায় না। তাছাড়া পথ চলতে চলতে এরকম তো হতেই পারে। আমি তো পথ চলা শুরুই করতে পারলাম না বাবা, তার আগেই তো সব থেমে গেল। না না, আমি বলছি কি, আমি বলছি বাবা, আমি না শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছিলাম, শুধু একটা, আর সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আজকে। তুই কাঁদিস না মা, শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ। কি করে শান্ত হই বাবা, কি করে তুমি বলো না? শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছিলাম, একটা, সেটাও মারে, আমার কদিন ধরে বুকের বাঁদিকটা ব্যথা করছে, কেমন যেন খোঁচা খোঁচা দিচ্ছে। আমি বলবো বলবো বলে তোকে বলতে পারিনি। কি হয়েছে বাবা, কি হয়েছে? ব্যথা ব্যথা ব্যথা। কি হয়েছে বাবা? এদিকটা একটু ব্যথা ব্যথা করছে। কোথায় কোথায়? আমি ডাক্তারকে ডাকবো? দাঁড়াও দাঁড়াও, আমি ডাক্তারকে ডাকছি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বাবা বাবা, কি হয়েছে তোমার? তুমি ঘামছো কেন? কি হয়েছে বাবা? বাবা, তুমি ঘামছো কেন?